অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এসেছি গণিত বিষয়ের ধারাবাহিক ক্লাস। তাহলে চলো শুরু করি। আজ আমরা করব ঠ। তাহলে আমরা লিখে নিলাম। তার মানে দেখো একটু ব্যতিক্রম, তাই না? প্রিভিয়াসে যে সমস্যাগুলো সমাধান করেছিলাম সেটা থেকে একটু ব্যতিক্রম। ওকে, তার মানে আমরা লিখব প্রথমে 108। ওকে, এত এর বর্গ। তার মানে আমরা কি করব, প্রথমে 108 লিখে কি করব, বর্গের যে চিহ্নটা রয়েছে সেটা আমরা ব্যবহার করলাম। ওকে, আচ্ছা, এখন তো কোনো সূত্র প্রয়োগ করতে পারছে না, তাহলে কি করব, একটি পূর্ণাঙ্গ সংখ্যা থেকে যদি কোনো অংশ বেশি থাকে তাহলে সেটা আমরা যোগ করব, আর যদি কম থাকে সেটা থেকে আমরা কি পূর্ণ সংখ্যা থেকে বিয়োগ করব। কাছাকাছি পূর্ণাঙ্গ সংখ্যা, তার মানে দেখো আমরা যদি 100 থেকে 100 সঙ্গে যদি 8 যোগ করি তাহলে কি হয়, 108 হয় না? তার মানে এ এবং বি আকারে আমরা এটা সাজাতে পারবো। 100 প্লাস 8। ওকে, এই যে দেখো, তার মানে দেখো এখন এই অংশটুকু যদি তোমরা এ ব্যবহার করো মনে মনে, আর এই অংশটুকু যদি বি ধরো, তাহলে কি সূত্র ফর্মুলা কি আসবে, এ প্লাস বি হোল স্কয়ার। এই ফর্মুলাটা চলে আসবে, তাই না? তো এই ফর্মুলাটা তো আমরা ইতিমধ্যে আমরা জেনেছি, তাই না? এ প্লাস বি হোল স্কয়ার যে ফর্মুলাটা সেটা হচ্ছে প্রথম রাশির বর্গ। তো প্রথম রাশি আমরা পেয়ে গেলাম 100 এর উপরে স্কয়ার, প্রথম রাশির বর্গ যোগ বা প্লাস 2 প্রথম রাশি পেয়ে গেলাম 100 ইন্টু দ্বিতীয় রাশি কত পেয়ে গেলাম 8 প্লাস দ্বিতীয় রাশি লিখে তার বর্গ। এখন সহজ পদ্ধতিতে আমরা এই অংশটুকু করি না। 1 কয়বার আছে, 2 বার। 1 গুণন 1, তার মানে কত হয়, 1 হয়, তাই না? 1 আর 1 গুণ করলে 2 হয় না? 1 আর 1 গুণ করলে কত হয়, 1 1 1। এখন দেখো এখানে কয়টা শূন্য আছে, দুইটা শূন্য যদি আমরা ডাবল দিই তাহলে কয়টা হবে, 4টা। যে ডাবল এইরকম সহজ পদ্ধতিতে তোমরা করে নিবে। ওকে, দেখবে তোমরা যদি গুণ করো 100 সঙ্গে আবার 100 এর সঙ্গে 100 গুণ করলে দেখবে কি হবে, 1 1 1 এবং কয়টা শূন্য আসে, 4টা। ওকে, সহজ পদ্ধতিতে আমরা করে নিলাম। আচ্ছা, তারপরে প্লাস দেখো 1 এর সঙ্গে 2 গুণ করলে কত হবে, 2 1 2, তাহলে 200 সঙ্গে যদি আমরা 8 গণনা করি তাহলে কত হবে, 8 8 দোকানে 16, আর এই যে দুটো শূন্য আমরা ইউজ করলাম, তার মানে কত হলো 16 1400। তারপরে 8 কয়বার আছে এখানে, দুইবার, কত হবে 64। আবার দেখো 8 দোকানে 16 লিখলে আবার কিন্তু হবে না, 8 8 64 বা 64। ওকে, এখন দেখো সবগুলো কি প্লাস না, তাহলে সবগুলো আমরা সংখ্যা কি করব, যোগ করে নিব। 4 0 0 মানে 4। ওকে, 6 6 অথবা 6 6 6 আবার কি হলো 1 0 মানে কি 1 এবং 1। ওকে, ভেরি সিম্পল না? তার মানে আমরা এই ইকুয়াল গুলো কিন্তু সমান রাখবে, তাহলে দেখতে সুন্দর দেখা যায়। তার মানে নির্ণয় আমরা কি পেলাম, নির্ণয় বর্গ কত পেলাম, 11,664। হ্যাঁ, নির্ণয় বর্গ কত পেলাম, 11664। ওকে, যেভাবে লিখো, ধন্যবাদ। আচ্ছা, ধরো এখন আমরা কি করলাম, একটা প্লাসের অংশ করলাম, যেখানে যেহেতু একটা পূর্ণাংশ সংখ্যা ছিল 100 কাছাকাছি ছিল আমাদের 108, তাই না? এখন আমরা একটা মাইনাস অংশ হয় এরকম একটা করবো, বা কম পূর্ণ সংখ্যা থেকে কিছু কম রয়েছে এরকম একটা অংশ আমরা বেছে নিই। তার মানে পরবর্তী একটা ডাক আমরা কি নিতে পারি, ঢ নাম্বার রাখবো, তো 597 সেটাই করবো। এটা কত নাম্বারে আছে, ঢ, এরকম না, 597। একটু চিন্তা করো কি করতে পারি। ওকে, ভেরি সিম্পল, 597 এর বর্গ। ওকে, বরাবরের মতো আমরা কি করব, 597 বর্গ চিহ্ন আমরা ব্যবহার করলাম। ওকে, এখন আমরা কি করব, আমাদের যে মেইন কনসেপ্টটা হচ্ছে, এখানে দেখো 500 সাথে যদি আমরা 97 যোগ করতে যাই তাহলে সংখ্যাটা বিশাল বড় হয়ে যাবে। ওকে, এখন আমরা কি করতে পারি, আমরা যদি
600 থেকে 3 বিয়োগ করি। ইয়েস অ্যাবসলিউটলি কারেক্ট 3 বিয়োগ করি তাহলে আমাদের কত হবে 597 হয়ে যাবে তাই না তাহলে এটাই বেটার তার মানে 600 লিখবো মাইনাস করব 3 ওকে এই যে বর্গের জন্য আমরা ব্যবহার করলাম সিমিলারলি এখানে কিসের সূত্র পড়বে এই অংশটুকু পুরোটা যদি আমরা এ ব্যবহার করি এই অংশটুকু যদি বি ব্যবহার করি এবং মাঝখানে কি আছে মাইনাস আছে তার মানে এখন যদি ব্র্যাকেট ব্যবহার করতে যাই তাহলে কি সূত্র ব্যবহার হলো a মাইনাস b হোল স্কয়ার বা স্কয়ার ওকে তার মানে a মাইনাস b হোল স্কয়ার যে প্রথম রাশির বর্গ মাইনাস 2 প্রথম রাশি গুণন দ্বিতীয় রাশি যোগ দ্বিতীয় রাশির বর্গ ভেরি সিম্পল না আচ্ছা এখন আমরা চলে আসো তাহলে 6 কয়বার আছে দুইবার 6 6 কত হয় 36 আর একটু সহজ টেকনিক এলাম না দুটো শূন্য থাকলে ডাবল কয়টা হয় চারটা শূন্য ওকে তাহলে লিখবো 3 6 ওকে চারটা 0 অথবা যেভাবেই বলো আচ্ছা এরপর দেখো এই সংখ্যাটা আগে গুণ করো 3 এবং 2 গুণ করলে কত হয় 6 হয় 6 কত হয় 36 এবং কয়টা শূন্য রয়েছে দুইটা প্লাস 3 কয়বার আছে দুইবার 3 3 কে 9 এখন আমরা যে প্লাসের অংশগুলো আগে যোগ করে নিই এখানে এই সংখ্যাটার সঙ্গে আমরা প্লাসটা আগে যোগ করে নেব তাহলে কি হবে 3 6 আর কি হবে 9 হয়ে যাবে তাই না মাইনাস হবে 3 6 0 0 এখন বিয়োগ করো বিয়োগ করলে কত হবে 3 6 0 0 0 and 9 এখান থেকে বিয়োগ করো আমরা কি 0 0 6 এবং 3 কি বিয়োগ করলে কি হবে 9 0 4 6 এখানে দেখো যে এখানে 10 ছিল এই জন্য আমরা কি নিলাম এখান থেকে বিয়োগ করলে এখন 4 চলে আসলো কত 6 5 3 ওকে তার মানে 3 5 6 4 0 9 তার মানে আমরা কি লিখবো নির্ণয় বর্গ ওকে নির্ণয় বর্গ আমরা কি লিখবো 3 বর্গ হচ্ছে 3 5 6 4 0 9 ধন্যবাদ ওকে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ